আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে একাধিকবার বলেছেন যে ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযিবান, আর তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করো। এখন আপনি বলুন যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আপনার জন্মের আগ থেকে এই পর্যন্ত আপনি আল্লাহর নিয়ামতের উপরেই বেঁচে আছেন। ওনার নিয়ামত ছাড়া আপনি একটা সেকেন্ড টিকতে পারবেন না। তারপরও আপনার ওনার রাস্তায় ফেরার সময় হয় না, ওনার কাজ করার সময় হয় না। তার মানে তো আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, নাফরমানি করছেন, তাই না? আপনি এমন একটা সময় দেখান, একটা সেকেন্ড এরকম দেখান যেই সেকেন্ডে আপনি আল্লাহর নিয়ামত ভোগ করেন না। 1 মিনিট 2 মিনিটের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ করে দিলে আপনার শেষ, এই দুনিয়া থেকে আপনার জীবন শেষ। তারপরও আপনি আল্লাহর রাস্তায় ফেরার সময় হয় না। আপনি আল্লাহ পাক আপনার নিজে জিজ্ঞাসা করতেছেন বান্দাদেরকে যে আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন। আর কিভাবে বুঝালে আমরা বুঝবো যে আল্লাহর রাস্তার বাইরে কোনো রাস্তাই সঠিক নয়? আর কিভাবে বুঝালে আমরা বুঝবো যে আল্লাহ যদি একবার আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই? আর কিভাবে রমজান আসার পরও আমরা পরিপূর্ণ হেদায়েত হতে পারছি না, রমজান আসার পরও আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারছি না, আল্লাহর রাস্তায় আসতে পারতেছি না? আর কি সুযোগ দিলে আমরা পারব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি সঠিক বুঝ দান করুক।